মাস দুয়েক আগের কথা, মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে মোটামুটি নিশ্চিতই ছিলেন রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তৃতা, স্বভাবসুলভ কথাবার্তা সেটারই ইঙ্গিত দিচ্ছিল। এই সবই নির্বাচন থেকে ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের সরে যাওয়ার আগের কথা। ট্রাম্পের স্বপ্নভঙ্গ হয় বাইডেন নিজের প্রার্থিতা প্রত্যাহার ও দলের প্রার্থী হিসেবে কমলা হ্যারিস সামনে আসার পরই। নির্বাচনী নানান জরিপেও দেখা গেছে আগের অবস্থা বেশ খানিকটা বদলে গেছে। অনেক রাজ্যে জনমত জরিপে হ্যারিস ট্রাম্পের চেয়ে এগিয়েও গেছেন, যদিও নিজের পিছিয়ে পড়া কোনো মতেই মানতে নারাজ ট্রাম্প। কমলা হ্যারিসকে ঠেকাতে নানান রকম ফন্দি ফিকির করছেন। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ জাতীয় জনমত জরিপের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিস 4 পয়েন্টে এগিয়ে রয়েছেন। তাদের অনুপাতের হার 45:41%। নির্বাচনে গুরুত্ব বহন করে এমন অনেক অঙ্গরাজ্যেও ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন কমলা। ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজ সর্বশেষ জরিপের যেই ফল প্রকাশ করেছে, সেখানেও সানবেল্ট হিসেবে পরিচিত 4টি অঙ্গরাজ্যের 3টিতেই এগিয়ে কমলা। তবে এসব জরিপকে পাত্তা দিতে চাইছে না ট্রাম্প শিবির। খেই হারিয়ে ফেলা ট্রাম্প এখন কমলা হ্যারিসের জনসভার বিপুল মানুষের অংশগ্রহণও মানতে নারাজ। দাবি করেছেন জনসভার ছবিগুলো সত্য নয়, এআই দিয়ে তৈরি। কোনো কারণ ছাড়াই নিজের জনসভার সঙ্গে তুলনা টেনে ট্রাম্প বলেছেন, তার সভায় এত লোক হয় যে আমেরিকার ইতিহাসে আগে কখনোই হয়নি। 2017 সালে তার অভিষেকে এত লোক হয়েছিল, যা 1963 সালে মার্টিন লুথার কিংয়ের মার্চ অন ওয়াশিংটনকেও ছাড়িয়ে যায়। প্রসঙ্গত, মার্টিন লুথার কিংয়ের সেই ঐতিহাসিক সভায় 2.5 লাখের বেশি জনতার উপস্থিতি ছিল। অন্যদিকে সরকারি হিসেবে ট্রাম্পের অভিষেকে এসেছিলেন সর্বসাকুল্যে 1020 মানুষ। ট্রাম্পের এমন আচরণ বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে তার সমর্থকদের। ট্রাম্পের উপদেষ্টা ডেভিড আরবান সিএনএনকে জানিয়েছেন, তিনি ট্রাম্পকে অনেকবার বলেছেন যে এমন অবাস্তব কথার বদলে তার উচিত হবে অভিবাসন ও অর্থনীতির মতো জরুরি বিষয় নিয়ে কথা বলা। এখন সেটাই দরকার, কিন্তু তার কথায় ট্রাম্পের কোনো কাজ হয়নি। সম্প্রতি ট্রাম্প কমলার গায়ের রং নিয়েও বিদ্রূপ করেছিলেন। তিনি বলেছিলেন, তাকে তো ভারতীয় জানতাম, এখন দেখি তিনি কৃষ্ণকায়। এই বিষয়ে সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করা হলে মৃদু হেসে কমলা বলেন, এই সবই পুরনো রাজনৈতিক খেলা, এই প্রশ্ন বাদ দিন, অন্য কথা বলুন।